জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার, বহির্বিভাগ ও আন্তঃবিভাগে চরম ওষুধ সংকট। রোগীদের প্রয়োজনীয় ঔষধ বাইরে থেকে কিনতে হচ্ছে। হাসপাতাল থেকে নামমাত্র প্যারাসিটামল, ক্যালসিয়াম, হিস্টাসিন ও ওআরএস সহ কয়েকটি পদের ওষুধ দেয়া হচ্ছে। এমন পরিস্থিতি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। এতে চরম ভোগান্তিতে রোগীরা। তারা বলছেন, চিকিৎসক লিখলেও প্রয়োজনীয় ওষুধ দেয়া হচ্ছে না। 15-20টা ওষুধ লিখছে, তো ওষুধ লেখার পরে এই 2টা ওষুধ ধরা দিচ্ছে, বাকি ওষুধ বলছে কিনে নিতে হবে। এটা তুলে কিনতে যদি কিনতে হয়, সিরিঞ্জ কিনতে হয়, তাহলে হসপিটালের অবস্থা কোথায় যায় দাঁড়িয়ে আছে। নিজের হাতে সব কিনে নিয়ে আসছি, কোনো এখান থেকে যেটা খালি জ্বরে বড়ে সারা কোনো কিছুই দিচ্ছে না। পয়সা করি নাই বলি তো আমরা সরকারি হাসপাতালে আসি। কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করতে চাই, দ্রুত এই যে সংকট, ওষুধের সংকট, সেগুলো সমাধান করবে, পাশাপাশি যে সাধারণ মানুষের সেবাটা সে নিশ্চিত করে যেন সেটা ব্যবস্থা করে। হাসপাতালে ওষুধসহ প্রয়োজনীয় উপকরণ কেনার জন্য প্রায় 12 কোটি টাকা বরাদ্দ পায় 2025-26 অর্থবছরে। তবে চলতি বছরের মে মাস থেকে ওষুধ সংকট দেখা দিয়েছে। নতুন অর্থবছরে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ওষুধ ক্রয় শুরু হবে। এতে 2 মাসেরও বেশি সময় লাগতে পারে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। চাহিদা মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম, কিন্তু অতিরিক্ত বরাদ্দ আমরা কিছু পাইনি, যার দরুন কিছু কিছু জিনিসের এখন একটু সংকট আছে। বরাদ্দ পাওয়া টাকার 75 ভাগ সরকারি প্রতিষ্ঠান ও 25 ভাগ ওষুধ ক্রয় করতে হয় ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।